এদিকে আপনি দাঁড়িয়ে আছে বলে নন্দবাবা রাধিবাড়ি গোবিন্দের বাড়ি। ভালো কথা আমার কথা শুনবে। বৃন্দাবনে 5,500 মন্দির আছে, এটা মেন মন্দির। যে তুমি বৃন্দাবন বৃন্দাবন বলে গিয়েছে, এটা আছে বৃন্দাবন। রাধা কুণ্ডে, শ্যাম কুণ্ডে, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। বলো রাধে গোবিন্দ। এটা আছে বংশীবট গাছ। কি গাছ? এইদিকে আজকে আমার গোবিন্দ প্রতিদিন বংশী লীলা করে, বংশী ফ্লুট বাজায়, এটা আছে বংশীবট গাছ। গাছে কৃষ্ণা আছে, যমুনা তীর। এই দিবার কৃষ্ণা কি আছে? যে আপনাকে দর্শন করে ওখানে চল। আপনি যে এখানে ভিতরে দর্শন করবে, এদিকে আছে এক তরফে নন্দ বাবা, এক তরফে যশোদা। কে নিচে বলবে না। মাঝখানে আছে কৃষ্ণের বড় ভাই বলরাম। কি আছে? বলরাম। এখানে গোবিন্দের ভোগ সেবা হয়। কি সেবা হয়? আমি বলে ভোগ, আপনি বলে ওকে পূজা। এর জন্য বৃন্দাবন আসা যায়। বৃন্দাবন ঘুরবার জগে নাই, বৃন্দাবন খাবার জগে নাই, বৃন্দাবন ভাড়ার জগে নাই, বৃন্দাবন থাকবার জগে নাই। বৃন্দাবন কি আছে? পূজার জগে। পূজার জন্য বলে সারা জীবন খাইয়েছে, কামাইয়েছে, এ করেছে, ও করেছে। একদিন আমাকে পাইয়েছে, কত ভালো দিন, দামোদর মাসে একাদশী। আজকে কত ভালো দিন ইয়েছে, একটা দামোদর মাস, তারপরেও একাদশী। তুমি দর্শন করবে, তুমি পূজা করবে, তোমার বাবার মার তোমার উপরে আশীর্বাদ হবে। আমার ছেলিয়া গেল, আমার বউ গেল, কি আমার বেটা গেল, যা বৃন্দাবনে মা বাবা আছে, যা স্বর্গীয় এলো, ওদের কেন চিন্তা নেই। কেন আমার বৃন্দাবনে আমার ফুকা গেল? কে করেছে? ওখানে গোবিন্দের পূজা করবে। এখানে যে ভক্ত দর্শন করবে, কেউ এখানে শুক্রাচার বনবে না। শুক্রাচার বুঝতে পারো? এক আগ ভাগে গেল শুক্রাচার। কেউ এখানে রুক্মণী বনবে না। রুক্মণী কে ছিল? কৃষ্ণের স্ত্রী। কৃষ্ণের জন্ম কোথায় হয়েছে? দ্বারকায়। কোথায়? মথুরায় জন্ম হয়েছে, দ্বারকারে গোবিন্দ রাজা বনেছে। ও গোকুলে ঝুলা ঝুলেছে, ও বৃন্দাবনে সারা লীলা করেছে। এর জন্য বৃন্দাবন ধাম আছে মেন। একে বলে গোলক ধাম, গোলক ভূমি। এখানে কি স্বামী স্ত্রী ভাব নাই, এখানে রাধা কৃষ্ণ ভাব। কি ভাব রাখবে? যে স্বামী স্ত্রী আছে ও রাখবে রাধা কৃষ্ণ, যে একলা আছে ও রাখবে গোপী ভাব। তারপরে তোমাকে গোবিন্দ পাবে। বলো রাধা রানী কি। ভিতরে যাবে, স্বামী স্ত্রী বসে বসে দর্শন করবে। কেউ ভিতরে 100 টাকা, 200 টাকা, মন্দিরে 500 টাকা দিবে না। যে স্ত্রী আছে সব মাথায় জামা দিবে। মাথায় জামা ছাড়ে কেউ দর্শন করবে না। বুঝতে পারলো? মাথায় কাপড় দেখতে কেন? তুমি বাড়িতে আছে লক্ষ্মী। কি লক্ষ্মী? তো এখানে গোবিন্দের অপরাধ হয় স্ত্রী মাথা ছাড়ি দর্শন। যে স্বামী স্ত্রী আছে সাথে সাথে বসবে, স্ত্রী লেফটে বসবে, স্বামী রাইটে। এখানে গোবিন্দের ভোগ দিয়ে যায়। কি দিয়ে যায়? প্রথম ভোগ এখানে লোকে গোবিন্দের অন্ন ভোগ। কি ভোগ দাদা? ভালো করে শুনবে, 5 মিনিট কেউ বলবে না। একে বলে অন্ন ভোগ সেবা। এক मीराबाई তোমার অন্ন ভোগ সেবায় আজকে ভোগ স্টার্ট হবে। আজকে ভোগ স্টার্ট হবে, আর সারা জীবন এক मीराबाई তোমার জন্য ভাত খাবে। কি খাবে? ভাত খাবে, অন্ন খাবে। জীবন পর্যন্ত একবার কামাইতে আমার কত টাকা লাগে? 3100 টাকা। কত দাদা? 3100 টাকা। এক ছোটা পাথরের নাম হয় এরকম। আমি থাকবে না থাকবে, তুমি থাকবে না থাকবে, বৃন্দাবনে আমার নাম থাকবে। চলবে বৃন্দাবন ধাম, করবে মা বাবার নাম। এর জন্যই বৃন্দাবন আসা যায়। বলে সারা জীবন গোবিন্দ দিয়েছে, একদিন গোবিন্দ আমাকে দিয়েছে। কেন? তুমি আবার দিয়েছে, যাবার দিয়েছে, খাবার দিয়েছে, ভাড়া দিয়েছে, ধর্মশালা দিয়েছে। ও বৃন্দাবনে নাম দিলাম না, তো এখানে তীরথ কমপ্লিট। একদিন ধরে তোমার পাথর এখানে লগা যায়। পাথর বলে না, একে বলে একটা মন্দির। কি বলে? মন্দির। বৃন্দাবনে তোমার মন্দির বানিয়ে। দেখো সবাই বেঙ্গলি আছে, তুমি যেদিকে বসে আছে দেখো নিচে। হ্যাঁ, এদিকে দেখবে বেঙ্গলি, এদিকে দেখবে বেঙ্গলি। কেন? বৃন্দাবন কি আছে? বেঙ্গলি লোকই বৃন্দাবনে উপোস করেছে। রূপ সনাতন, রূপ ভট্টাচার্য, প্রভুপাদ এদিকে ভজন করেছে দাদা। তো বৃন্দাবনে মেন কি আছে? বেঙ্গলি। এ তো হয়েছে অন্ন ভোগ সেবা। কেউ মাখন ভোগ দে, যেকে বলে ভাল ভোগ। কি বলে? ভাল ভোগ, ননি ভোগ। হ্যাঁ, বড় পাত্রে নাম আয় তোমার মা বাবার জন্য গোবিন্দের নাম হয়। এক গায়ের ভোজন, গায়ের চারা, এক मीराबाई ভোজন ও গোবিন্দের ননি ভোগ। সারা জীবনে লগে বড় পাত্রে নাম, আর জীবনে লগে 6100 টাকা। কেউ তুলসী মঞ্চ দেয় এখানে। আমার কাম আছে বলবার, আমি তোমাকে বলবে। করবার কাম তোমরা করো না করো, আমাকে কেউ প্রবলেম নাই।
বুঝেছে? আমার বলবার কাম আমি ছোট পাথর দিবে 3100, ওর থেকে একটু বড় দিবে 6100, और तुलसी বলছো সেবা করবে তো 12800। কেউ কিছু দিতে পারে না তো এখানে আছে দোষ নিবারণ সেবা। কি সেবা? দোষ নিবারণ সেবা। যে আমি দোষ করেছে, বৃন্দাবন ধাম আইয়েছে, পগ ধরেছে ভূমিতে, এটা অপরাধ করেছে, সব থেকে ছোট সেবা আছে, তুলসী মালা পাওয়া যাবে 2100 টাকা। কত? 2100। আপনাকে তুলসী মালা, গোবিন্দের বস্ত্র, এখান থেকে প্রসাদ মালা পাবেন। বৃন্দাবন কেন আয় যায়? তুলসী মালা। এই মালাকে নিয়ে বাড়িতে যাবে, 5 কাড়ি বাইর করবে, যমুনা জল গঙ্গা জলে দিবে, যেখানে বাড়িতে মন্দির আছে ওদিকে ধরবে। কোথায় মন্দির আছে, সকালে চান করবে, মালায় প্রণামী করবে, বলে বৃন্দাবন গেল, কি লেগেছে? বলে তুলসী মালা লেগেছে। এর জন্য বৃন্দাবন আসা যায়। তোমার মন করবে, সবার বলবে গোবিন্দে ভোগ দিবে, তো বড় মন করে হাত উপরে করবে, দাদা আমার নাম লিখে। তোমার মন করবে না তো কষ্ট দিয়ে গোবিন্দের ভোগ করবে না। কেন কষ্ট দিয়ে গোবিন্দ খায় না? কষ্ট দিয়ে তো কে খায়? বুড়া মানবে না, ডক্টর খায়। কে খায়? वकील खाए। আমার ছেলিয়া কুকি গলত কাজ করে, ডক্টর বলবে না 1 লাখ টাকা লাগবে, তো লাগবেই, বাড়ি বিক্রি করবে তারপরে দিবে। এখানে কষ্ট নাই, এখানে গেটও খোলা আছে, দরওয়াজাও খোলা আছে, এখানে তো গোবিন্দ বাড়ি আছে। কেন? যে তুমি টাকা দেবে গোবিন্দ খাবে না, যে খাবে সাধু ব্রাহ্মণ। ব্রিজবাসী এদিকে যে থাকে আমার মতন গৌ মীরাবাই, যে তোমার কলকাতা বাড়িতে যাবে না, কলকাতা বাড়িতে যাবে না, এইদিকে কি করবে? তোমার জন্য ভজন, হরে কৃষ্ণ হরে রাম। যেদের ভজন তোমার বাড়িতে যাবে দাদা, কোনদিন তোমার বাড়িতে রাজ দোষ লাগবে না, কোনদিন তোমার বাড়িতে দণ্ড দোষ লাগবে না। বুঝতে পারলাম কে বলেছি আমি? যে মালা তোমার বাড়িতে যাবে, তোমার বাড়ি তো একদম পবিত্র হয়ে যাবে। কে গিয়েছে? গোবিন্দের তুলসী মালা। আবার বলছে বৃন্দারাম তুলসী ও বনমানি জঙ্গল, এর জন্য কি বলে? বৃন্দাবন। বৃন্দাবন। এর জন্যই তো বলেছে রাধা কুণ্ডে, শ্যাম কুণ্ডে, গিরিরি গোবর্ধন ও মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দা। বলো রাধে গোবিন্দ। রাধা গোবিন্দ কি